নট ইন্টারেস্টেড। এই যে এতটুকু আবার সানডে চলে এসেছে, তো এই সানডে আবার আমরা কোথাও একটা বেরোনোর প্ল্যান করছি, বাট কোথায় বেরোবো নো আইডিয়া। সো দেখা যাক কোথায় যাই। আয়ুষীকে ফার্স্ট ওর দিমার কাছে নামাবো, বিকজ ওখানে তানিয়ার ছেলে ওর ভাই রয়েছে, আর ওর ভাইয়ের সাথে খেলতে পেলে ও আর কিছু চায় না। তো আমাদের সাথে যেতে একদমই ইন্টারেস্টেড না, বললো, তোমরা তো শুনলেই। সো আমি আর জয় বেরোচ্ছি, দেখা যাক কোন দিকে যাই, কি করি, সঙ্গে থেকো। যেখানেই যাই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাই, এখন আবার দেখা হচ্ছে। সানডে আমাদের গুড মর্নিংটা একটু লেটেই হয়, তো 10টা বেজে গেছে। জয় উঠে বসে গেছে টিভি দেখতে, অ্যান্ড আয়ুষী এখনও ঘুম থেকে ওঠেনি। আমি উঠে ফটাফট ফ্রেশ হয়ে গিয়ে বানিয়ে ফেললাম ব্রেকফাস্ট, অ্যান্ড দুটো রান্না বসিয়ে দিলাম। একদিকে মেটে চচ্চড়ি হচ্ছে আর একদিকে মাটন কষা। যদিও আমরা লাঞ্চ করব বাইরে, তবুও রাতে এসে আবার যাতে রান্না না করতে হয় সেই জন্য রান্নাটা ফটাফট করেই ফেললাম। দেন আমরা আস্তে আস্তে একে একে স্নান করে রেডি হচ্ছি। চল আমাদের সাথে চল, আমরা যাচ্ছি বাইরে। নট ইন্টারেস্টেড বাবা, তাহলে কি ভাইয়ের সাথে খেলতে ইন্টারেস্টেড? এখানে আয়ুষ রেডি হয়ে গেছে, এখানে জয় রেডি হচ্ছে। সো আমরা এসে গেছি আমার মায়ের কাছে। তো আয়ুষকে এখানে এখন রেখে আমরা বেরোবো। মামা, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম কেমন লাগছে? গ্রামের পিকনিক, আরে খিচুড়ি পিকনিক, সবাই মিলে একসাথে, এটাই আনন্দ বলো। মা কাকিমাদের সব পিকনিক। চলো তোমরা পিকনিক করো, আমরা আসি। এখানে হচ্ছিল মা কাকিমাদের সবার একসাথে পিকনিক, অ্যান্ড ওখানে আয়ুষকে রেখে আপনার শুকনার দিকেই রওনা হলাম। ওই যে দেখো দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। শুকনা মোড় থেকে আমরা বাদিকে না গিয়ে সোজা এগিয়ে গেলাম, কারণ আমরা একটু উপরে উঠবো, একটু ঘুরে এসে তারপর দেখা যাক কোথায় বসা যায়। আমরা এসে গেছি বিকাশ রেস্টুরেন্টের সামনে। তো এখানে আমরা আগেও এসেছি, এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য এই জায়গাটা আমার ভালো লেগেছে। সো বেরোতে বেরোতে আমাদের হয়ে গেছিলো অনেক দেরি। সো আজকে বেশি দূর কোথাও যেতে পারিনি। ভেবেছিলাম একটু রোহিণী পর্যন্ত যাবো, বাট টাইমও অনেকটা হয়ে গেছে, প্রায় 2 বাজে। সো সেই জন্য আমরা এই শুকনার কাছে এসেছি, একটু পাহাড় থেকে ঘুরে এসে জাস্ট একটা রেস্টুরেন্টে বসলাম। তো এখানেই লাঞ্চ করবো, লাঞ্চ করে এখান থেকেই ব্যাক করবো। এখানে খাবারগুলো কিন্তু ভীষণ রিজনেবল ছিল। এখানে আমরা প্রক চিলি অ্যান্ড চিকেন মোমো অর্ডার করেছিলাম। দেন এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানকার মেনু কার্ডটা। এখানে ড্রিঙ্কসও তোমরা নিতে পারো। আমাদের প্রক চিলিটা খুবই ভালো টেস্টি বানিয়েছিল, অ্যান্ড মোমোটাও ছিল অসম। আমরা মোমো অর্ডার করেছিলাম প্রক চিলি, দারুণ টেস্টি খাবারগুলো। আমার আঙুলে লেগেছে আসছে আরও খেতে হেভি। ভীষণ ঝাল লেগে গেছিলো, কথা বলতে পারছিলাম না। এরপর আসলো থুপ্পা। তো এখন থুপ্পা খাচ্ছি। কেমন লাগছে? ডিশগুলো কিন্তু দারুণ, বলো। দারুণ দারুণ, প্রত্যেকটা রান্না কিন্তু ভালো। এই হচ্ছে থুপ্পা। আজকে আমরা এটা দিয়েই কিন্তু লাঞ্চ করছি। ওর ভালো লেগেছে মানে সত্যি ভালো, কারণ তোমরা হয়তো জানো না, জয় কিন্তু ভীষণ ভালো কুক, ভীষণ ভালো রান্না করে। যারা আমাদের ক্লোজ তারা সবাই জানে। তো ও যখন ভালো বলছে তাহলে অবভিয়াসলি এটা কিন্তু ভীষণ ভালো। সত্যি থুপ্পাটা ভীষণ ভালো ছিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়িতে ফিরে একটু রেস্ট করে গেলাম বিকালে আমাদের বাড়িতে। আর এখানে চলছে ঝগড়া। এই ঝগড়ার শেষটা কি হলো জানতে চাও? নেক্সট ভিডিওতে নিশ্চয়ই সেটা আমি আপলোড করে দেবো। সারাদিন এত ঘুরে তোমার এখন এনার্জি হচ্ছে যে আবার লুচি ভাজছো? 100% মাংস মটন দিয়ে লুচি খাবো না তো কি খাবো? ও মাই গড, এই যে এখানে লুচি হচ্ছে, এখানে পুরো মেখে টেকে রেডি, আমাকে বেলে দিচ্ছে। আমি বলেছি আমি লুচি করতে পারবো না, তো আমাকে বলেছে আমি সব করে দিচ্ছি। লুচি মাখা
থেকে শুরু করে বেলা থেকে শুরু করে ভাজাও হ্যাঁ সব করে দিচ্ছে, শুধু আমাকে ভাজতে হবে। তো এখন কি, এখন জাস্ট আমাদের সানডে এখানে শেষ, লুচি ভাজা হবে গরম গরম, তারপর খাওয়া হবে, খেয়ে দিয়ে মাটন আর গরম গরম ফুলকো লুচিতে জমিয়ে আমরা ডিনারটা সেরে ফেলি। নেক্সট সানডে আবার আসবো নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থেকেও কিন্তু। আর ভালো লাগলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই, গুড নাইট।